বিচারটা কেন করলা? একজন রে একটা চোখ বেকা দিলা, আরেকজন রে ডানা কাটা পরি বানাইয়া দিলা। তা আমি না থাকলে আপনি কেমন করে যে বেলা বাজে গান গাইবেন? হ্যাঁ, খালি দেখতাছি। ওনার দিন আজকা আমার দিন। প্রশ্ন 15-20টা হয়েছে নি ভাই না? 20টা করেন আর 30টা করেন, দাঁতের জিভায় একটা কামড় দিমু, শেষ প্রশ্ন। ফাঁসিতে ঝুলে সে কি? সেও মানুষ। যে ফাঁসিতে ঝুলায় সে কি? সেও মানুষ। যে রুমাল ধরে সে কে? মানুষ। যে ঘড়ির টাইম দেখে সে কে? সেও মানুষ। সবই যদি মানুষের কাম হয় তো আপনার কামটা কি? আপনার সেই করে, আপনার কাম কি? মানুষে করে। আমার মানুষটাও হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে? আল্লাহ কইরা আপনি জীবকে বানাইলেন, এই জীবকে প্রতারণায় ফালানোর জন্য এই জীবকে বানাইয়া এই জীবের পিছনে কেন ইবলিশকে লাগাইয়া দিলেন? এবারটা তো খুব পাকনা পাকনা কথা কই জিবে। দেখি এবার অবস্থাটা কি। আচ্ছা, আপনি যে জীব, আপনি কোন জীব হইয়া গান গাইতেছেন আমার সাথে? জীব কত প্রকার, কি কি? পাগল মনির সাহেবের মতো শিল্পী বসা থাকে, ওইখানে গান গাওয়া আমার মতো শিল্পীর কষ্টকর হইয়া যায়। কয়েডি কইলে জামুগা। আচ্ছা, এটা কোনো কথা? আপনাদের সামনে গান গাওয়ার সাধ্য ক্ষমতা জহির পাগলার এখনো হয় নাই। তবে আপনি যে, আমার মা যখন হসপিটালে, এই কথা বলবেন না বাবারা, আমার মা যখন উত্তরা ক্রিসেন্টে ভর্তি, আমার অনেক শিল্পী মানুষ আছে, খাতিরের মানুষ, অনেক বন্ধু বান্ধব আছে আমার। এই আমার বাম পাশে যা দেখতেছেন, আঙ্গুল দিয়ে গনলেও 1 থেকে 150 পোলাপান আছে। কেরানীগঞ্জ হইতে, ঢাকা সাভার হইতে, উত্তরা, টঙ্গী, গাজীপুর, বিভিন্ন জায়গায় হইতে গান শুনতে আসছে। এদের মধ্যে অনেকেই আমার খুব কাছের, সবাই কাছের। শিল্পী অঙ্গনে অনেক শিল্পীদের সাথে আমার আন্তরিক, কিন্তু আমার মা যখন শয্যাশায়ী, আমার মা যখন বিছানায় শোয়া ছিল, তখন আমার অনেক কাছের মানুষগুলারে আমি পাই নাই। তবে পাগল মনির সাহেব আমার মাকে দেখতে ক্রিসেন্টে ঘুরতে গেছে, আমার মাকে দেখে আসছে। আপনাদের দোয়ায় এখন আমার মা ভালো, সুস্থ। এই ব্যক্তিটার প্রতি আমার অনেক শ্রদ্ধা। আর তাদের সাথে গান, তাদের সামনে আসলেই গান গাওয়ার হিম্মত আমার নাই, এটা আপনারা জানেন। তারপরও যে আমাদেরকে বুকে টাইনা নেন, আঁকড়ায়া ধরেন, এটাই বা কম কিসের? সাধক রশিদউদ্দিন বলেছেন, পর্বতের গায়ে পিপিলিকা, কোন পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি। সাগর থেকে একটি বিন্দু, তার চেয়েও আরো বেশি। ওনাদের তুলনায় আমরা পিপিলিকা। ওনার প্রতি শ্রদ্ধা। আমাদের কাউন্সিলর মহোদয় আছেন, ওনার বক্তব্যটা খুব ভালো লেগেছে। একেবারে স্টেট কাট কথা উনি বলেন। তো যে ব্যক্তি স্টেট কাট কথা বলতে পারে, যারা চঞ্চল মনের, ওই মানুষগুলা ভালো হয়। আর একেবারে নিঘুর চুপচাপ থাকা মানুষগুলা কেমন যেন একটু অন্যরকম হয়। তো ওনাকে ধন্যবাদ ওনার বক্তব্যের জন্য, আবারও তার প্রতি আমার শ্রদ্ধা। একটা গান, আজকে গানের কোনো পালা দিবেননি আবু তালেব ভাই? পালা তো ঘোষণা দেন নাই। একটা পালা গান দিলে ভালো হয়। একটা পালা দেন আবু তালেব ভাই।
দিয়ালান আব্বা নিরিখ বান্ধরে দুই নয়নে, এই গানটার জন্য আমার একজন ভাই উনি আমাকে 500 টাকাও দিয়েছিল। এখন কোন পালা দেয় এটা তো গানটা নির্ভর করে পালার উপরে। আপনার রিকোয়েস্টটা গুরুপদের গান, এখন যদি গুরু শিষ্য পালা দেয় এই গান সারা রাইতেও আমার ভাগে নাই। যদি পালা গুরু শিষ্য হয়, এখন কাকে গুরু দেয় আর কাকে শিষ্য দেয় এটা তো আমি জানি না। এখন এই গানটা হইল গুরুপদের গান। আপনারা একটা পালা নির্ধারণ করেন, এই পালা নির্ধারণ করতে করতে কি আমি একটা গান গাইলাম নাকি? তো আপনারা পালা ঠিক করতে করতে ওই নিরিখ বান্ধরে গায়ালাই। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তাহারে। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন সাত্তার সারে। এটা একটু বাড়া। ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে যাবি রে মারা, মোর বীরে বীর সম্ফেরে। ভুইল না দয়াল সালাউদ্দিন সারে। নিরিখ বান্ধরে তুই নয়নে, নিরিখ বান্ধরে তুই নয়নে, ভুইল না আমার ওমর চান রে। প্রেমের গাছে একটি ফল উমর চার রসে করে টলম, ওরে কত ভ্রমর হয় পাগল। প্রেমের গাছে একটি ফল রসে করে আমি একটু কথা বলি। নাম ভুল করিলে
যাবিরে মারা পড়বিরে বিষম ফেরে। আরে আপনারা বিমানবন্দর এলাকার মানুষ, আকাশপথে প্লেন ওঠানামাটা আপনাদের কাছে খুব সহজ একটা দৃশ্য। আমরা যারা গ্রামে থাকি, প্লেনের আওয়াজ শুনলে বাচ্চারা ঘরের থেকে খাবার খাইতেছে, গুম করে এক বিমান যাইতেছে, দৌড়ে ঘর থেকে বাইর হয়ে উঠানে গিয়ে চাইতেছে কোন দিক দিয়ে যাইতেছে। খালি খোঁজে। আর আপনাদের এলাকার বাচ্চারা বিমানের শব্দ শুনলে ভয় পায়, দেখে অভ্যস্ত। আপনারা বাসার ছাদে উঠলে বিমান দেখেন। আমার নাম জহিরুল ইসলাম, আমার আইডি কার্ডে জহিরুল ইসলাম। আমি যে সমিতির সদস্য, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন, হ্যাঁ, ওই সমিতিতে আমার নাম জহির পাগলা। ওই সমিতির সার্টিফিকেট দিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা দিলাম। আমার দিক চা একবার, পাসপোর্টের দিক চা একবার, আর ওই বাউল সমিতির কাগজের দিক চা একবার। আমাকে এত দিক চান কেন? ওই তোমার পাসপোর্টে এক নাম, তোমার বাউল সমিতির এক নাম, আর এনআইডি কার্ডের ছবি যে কত সুন্দর হয় এটা তো বুঝে নই, এটা কম লাগবো। এখন এই ব্যক্তি বলে আপনার দুই জায়গায় দুই নাম, আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আমি বললাম দেখেন, আমার নাম জহিরুল ইসলাম, এটা ঠিক আছে, জহির পাগলা যেটা, এটা মানুষ আমারে ডাকে। আমি গান গাই, গানের উদ্দেশ্যে ইন্ডিয়া যাব, আগরতলাতে। আপনি প্রয়োজন হয়ে ইউটিউবে একটু জহির পাগলা লিখলে দেখবেন আমার চেহারার লগে একটা ছেলের মিল আছে। যদি মিলে তাই আমার অ্যাপ্লিকেশনটা জমা রাখেন। উনি জমা নিতে রাজি না। জহিরুল ইসলাম আর জহির পাগলা এটা তো পরে। আপনাকে এয়ারপোর্টে এক লোকের নাম হৃদয়, HRIDUY, হৃদয়। আইডি কার্ডে তার নাম হলো RIDUY। হৃদয় আর হৃদয়, এই দুইটার মধ্যে পেস লাগিয়া তার 3 লাখ 3.5 লাখ টাকার ভিসা ওই বাদ। কই তুমি যাইতে পারবা না, তোমার নামে মিল নাই। আছে নাই ঝামেলাটা? আছে আছে। 2 অক্ষর 1 অক্ষর ভুল হইলে আপনার বিমানে যাইতে দিব না। নাম ভুল হইয়া গেলে আপনি দেশ ছাইরা কোথাও যাইতে পারবেন না। নামের ভুল হইলে কেউ এই দেশ ছাইরা আরেক দেশে যাইতে পারে না। নামের ভুল হইয়া গেলে বিদেশ থেকে কেউ দেশে আসতে পারে না। আর একটা নাম ভুল করলে আখেরাত পার হওয়া যায় না। এই নামটা হইল সাত্তার শাহর নাম, এই নামটা হইল আপন মুর্শিদের নাম। নাম ভুল করিলে যাবিরে মারা পড়বিরে বিষম ফেরে। আপনার নামে যদি ভুল হইয়া যায় কি বিপদ যে হবে এটা তখন টের পাওয়া যাবে। ধন্যবাদ। প্রেমের গাছে একটি ফল ও রসে করে টলমল, ওরে কত ভ্রমর হয় পাগল। ও প্রেমের গাছে একটি ফল রসে করে
চান রে নিরিখ বান্ধরে দুই নয়নে নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না আমার সালাউদ্দিন সারে গেলা না ও প্রেমের বাজার করলা না ওরে মনের মানুষ চিনলা না ও প্রেমের হাতে গেলা না প্রেমের বাজার করলা প্রেমের হাতে গেলা না ও প্রেমে বাজার করলা না ওরে মনের মানুষ চিনলা না তোমার সত্তার স্বভাব আছে রে ঘরে সত্তার স্বভাব আছে ঘরে আমার রহম স্বভাব আছে রে ঘরে পাগল কালু সাকই খুঁজো তারে পাগল কালু সাকই খুঁজো তারে ভুইল না মন তাহারে নিরিখ বান্ধরে আগে নিজে কে চিনো ও পরে আমার উমর চানকে মানো এই দেহ পাশ করে আনো আগে নিজে চিনো ও পরে গুরু কে মানো পাশ করে আনো আবু তালেব ভাই আগে নিজে কে চিনো ও দয়াল সালাউদ্দিন চান রে মাহানো এই দেহ পাশ করে আনো তুমি গুরু ভজন না করিলে মতিন পিয়ারির ভজন না করিলে পারে যাবে
গেলা না ও প্রেমের বাজার করলা না মনের মানুষ চিনলা না তোমার আপন ঘরে আছে রে খুদা আপন ঘরে আছে রে খুদা তোমার আপন ঘরে আছে রে খুদা কালু সাতয় খুঁজো তারে পাগল কালু সাতয় খুঁজো তারে ভুইল না আমার সাত্তার সারে নিরিক বান্দরে তুই ওই না ভুল করিলে যাবি রে মারা ভুল ওই না ভুল করিলে যাবি রে মারা মরবি রে বি শমশেরে ভুইল না আমার উমর চান রে নিরিক বান্ধরে দুই নয়নে নিরিক বান্ধরে দুই নয়নে ভুইল না তোমার দয়াল রে হায় রে ভুইল না দয়াল সালাউদ্দিন সারে হায় রে ভুইল না আমার সাত্তার সারে হায় রে ভুইল না মন আমার খাজা মাওলা রে হ্যালো এটা তো কমে গেছে ভাই এটা আমার এই গান শুনে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের জননন্দিত নেতা আপনাদের ওয়ার্ড কাউন্সিলর আমার শ্রদ্ধেয় নাইম ভাই আমার ভাইজান আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন আমার মুরাদ ভাই তিনি আমাকে 500 টাকা আমার প্রথম মঞ্চেও দিয়েছিলেন এবারও 500 টাকা ও সম্মান করলেন ভাইকে আসসালামু আলাইকুম দরবারের পক্ষ থেকে আমার আবু তালেব ভাই একটি মালা গানের মধ্যে 500 টাকাও উপহার দিয়েছে যাই হোক এখন পালা গান শুরু হবে আজকে যে মূলত বিষয়গুলা গানের মাধ্যমে অনেক কিছু মানুষ শিক্ষা অর্জন করে আমি আপনাদেরকে আবারও বলতে চাই আমি শুরু থেকেই বলছি আপনারা প্রত্যেকেই মা বাবার দিকে একটু দৃষ্টি রাখবেন বুড়ো মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন কারণ এই পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকে মা বাবার খেদমত করে প্রতিষ্ঠিত হয়েছে মা বাবার সেবা করে তার নগদ প্রমাণ আমাদের এই জনন্ত কাউন্সিলর তাকে আমি দেখেছি মার প্রতি বাবার প্রতি এত শ্রদ্ধা ভক্তি উনি যখন প্রথমবার নির্বাচনে পাশ করার সাথে সাথে তার মার পায়ে গিয়া লুটায় পড়ছে মার দোয়াটা এরকম একটা পিস্তলের গুলি মিস হয় মা বাবার দোয়াটা মিস হয় না এই পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের জননন্দিত বিপুল ভোটে নির্বাচিত আমাদের এই 18 আসনের জনপ্রিয় সংসদ সদস্য
জনাব খসরু চৌধুরী, ওনার মুখ থেকে শুনেছি ওনার মায়ের খুব প্রশংসা করে আমার মা। উনি বলছে ওনার মা ওনাকে দোয়া করছেন, ওনার মার প্রতি অনেক মহব্বত ভালোবাসা। যারাই প্রতিষ্ঠিত হয়েছে পর থেকে মা বাবার দোয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা মা বাবার খেদমত করবেন। আজকে আমার এই দরবারের পক্ষ থেকে আমি আমার দরদি কাউন্সিলর এই অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুর রহমান নাইম ভাইকে আমার অন্তর থেকে সালাম এবং ভক্তি জানাই, আপনাদের পক্ষ থেকে সালাম। তো আজকের পালা গান হচ্ছে জীব পরম। জীবের পালা গাইবেন আমাদের জনপ্রিয় শিল্পী জহির পাগলা, আর পরমের পালা নিয়ে গান গাইবেন আমাদের সুরের রানী মুক্তা সরকার আপা। ধন্যবাদ সবাইকে। এই মাইকের সাউন্ড ঠিক করেন। যাক, একটা গান গাইতে গাইতে মোটামুটি একটা ভাব পাওয়া গেছে। এদিকে আমার বাজান শাহ মোহাম্মদ পাগল মনির আমাকে 500 টাকা এবং আমার আজকে যিনি আমার সহশিল্পী মুক্তা সরকার ওনাকেও দিয়েছেন 500 টাকা। নেন। সারা জীবন তো বাজান স্টেজে পাইয়াই গেলেন, আজকে একটু দেন। আজকে একটু দিয়ে যান। না দিছে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে অনেক অনেক সালাম। আর আজকের পালাটা হইল জীব এবং পরম। হ্যাঁ, তো আমি যেহেতু জীব, আমি যত দোষ অন্যায় করি আমার খোদা তো সেই। হ্যাঁ, কি কন? হ্যাঁ, জন্মে যেজন পাপ করে নাই ভাগী নয় সে করুণার। পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। হ্যাঁ, আমার পদে পদে ভুল আছে, আমি আমার ভুল। বাবা একটু চাপেন, যে পেছনে লোক আছে। তাহলে পালাটা শুরু করে দেই, কি বলেন? করেন। যা করে আল্লাহ, যা করে আল্লাহ, যা করে পরমে। হ্যাঁ, পরমে। যেহেতু পরম আজকের পরম আমি পেয়েছি, একটা গান আমার হয়ে গেল। এখন তো মন চাইতেছে আরো 2-3টা গাইতে। এখন কি করব? গাইলাম। আমার গান, প্রথম গান থাকবে আমার পরমের জন্য মহর্ষি মনমোহন দত্তের একটা গান। বাহ। হ্যাঁ, এই গানটার মধ্যে অনেক কথা আছে। আশা করি আমার এই কথাগুলো একটু ভেঙে দিবেন। আর একটা মৌখিক প্রশ্ন আমি রাখতে চাই, আপনি যদি সবই বানাইবেন, পরম কাকে বলছি? পরমকে আল্লাহ। কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পরমের অনেক পাওয়ার। পরম সর্বশক্তিমান, পরম সর্বমহিয়ান, পরম গরিয়ান। অহংকার করবেন পরম, সব অহংকারের মালিক পরমে। কিন্তু আপনি এত স্বাদ, এত আহ্লাদ কইরা আপনি জীবকে বানাইলেন। এই জীবকে প্রতারণায় ফালানোর জন্য এই জীবকে বানাইয়া এই জীবের পিছনে কেন ইবলিশকে লাগাইয়া দিলেন? কঠিন কথা। বানাইছেন তো বানাইছেন কে? আপনি বানাইছেন মহব্বতের জিনিস বানাইছেন। এখন পিছনে আবার এই শয়তান লাগাই দিলেন কেন? এইটা কোনো তো কথা না। আপনি পরম, আপনি সব জানেন, আপনি সব বুঝেন, আপনি বুঝাকেন, আপনি পিছনে ষড়যন্ত্র লাগাই দিলেন। আপনি ভালো চান না, আবার মন্দও চান না,
আবার ভালো করলে নেন, মন্দ করলে নেন না, সবই তো আপনার। কঠিন কথা, কঠিন। এই এদিক দিয়ে আসা যাওয়া করবেন না, এত উঠা বসা করবেন না, একবারে বইবেন আর গান শেষ হইলে একবারে উঠে যাবেন গা। আপনারা আগে ভাগে গেলে গা আমরাও আগে ভাগে গান বন্ধ করে দেব। আপনার ইশারায় ডাকাতি হয়, যে ডাকাত ডাকাতি করলো সে শক্তিটা পাইলো কই? আপনি দিছেন অবশ্যই। এখন তারে নিয়ে যে ফাঁসিতে ঝুলাইলো, আপনি কই তার বাঁচাইলেন না? হ্যাঁ, কই আছিলেন আপনি? কইয়াছিলেন মানুষ বলেন। দেই তো সব রাস্তে। চুরি করলাম আমি মানুষ, ধরলো আরেক মানুষ, হ্যাঁ, হ্যান্ডকাফ লাগাইলো পুলিশ, হারি বাবা রে বাবা। হ্যাঁ কি মানুষ না? হ্যাঁ তো মানুষ। গাড়ি চালাই আমার যে জেলখানার ভিতরে লয়ে গেল, হ্যাঁ কে? হ্যাঁ মানুষ। জেল যে পাহারা দেয়, হ্যাঁ মানুষ। জেলার মানুষ নি? অবশ্যই। জেলের মধ্যে যে রান্না বাড়া যে করে সে কি? হ্যাঁ মানুষ। যে কয়াদি সে কি? হ্যাঁ মানুষ। যে ফাঁসিতে ঝুলে সে কি? হ্যাঁ মানুষ। যে ফাঁসিতে ঝুলায় সে কি? সেও মানুষ। যে রুমাল ধরে সে কে? মানুষ। যে গরিব টাইম দেখে সে কে? সেও মানুষ। সবই যদি মানুষের কাম হয় তো আপনার কামটা কি? আপনার কামটা কি এটা কর? আপনি কি খালি ঘুমান? আপনার কামটা কি এটা একটু কইবেন? কি সম্বন্ধ আমার তোর সনে মন আছে, কি সম্বন্ধ? যা কিছু যায় চোখে দেখা, সব জিনিসে সত্য লেখা। যা কিছু যায় চোখে দেখা, সব জিনিসে সত্য লেখা। দয়াল তুমি আমি মাখন মাখা, ও দয়াল তুমি আমি মাখন মাখা। দেখে না কেন আখি বন্ধ, আছে কি সম্বন্ধ আমার তোর সঙ্গে মন? আছে কি সম্বন্ধ আমার তোর সনে মন আছে, কি সম্বন্ধ? আমার তোর সনে মন আছে, কি সম্বন্ধ? তুমি চোখ বেঁধে কও দেখ না চেয়ে, আবার সুর নাই বলো শোনাও গে। আমার একটা কথা তো মনে হয়ে গেছে গা। বলেন বলেন। আমাদের কাউন্সিলর মহোদয় চলে গেছে, তো উনি আশেপাশে আছে, আছে, আমার কথা শুনতেছে। শুনতেছে। আমার পালার বাইরে যদি অযৌক্তিক কথা হয়, উনি যদি রাগ হয়, তাইলে আমি ক্ষমা চাই। আচ্ছা দেখেন পরমের কামটা করছে কি? কি কাম? কয় মুক্তা সরকার এত সুন্দর, কয় যদি এন লাইট না থাকতো ওনার আলোয় আলোকিত হয়ে যেত। আই হা, এই আমার পালা পর জীবেন না, আমি যা মন চাই তাই করি। এই সাদেও শেষ নেই। আমি চাই কাউন্সিলর সাহেব আবার আয়োগ আবার আয়ুক। কইতাছে, কয় মুক্তা সরকার মাশাআল্লাহ যেমন একটা হুর পরি দাঁড়ায় রইছে। পরম তুমি মুক্তা সরকারে হুর দিয়া বানাইলা আর আমারে তুমি কালা বানাইলা, এটা কোনটা করলা? আমিও যদি সুন্দর হইতাম তো কাউন্সিলর সাহেব আমারও একটু প্রশংসা করতো। করতো 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 নি? করতো। এখন ওনার চোখে তো আমি ডকের হই নাই না, আপনারও তো ডকের মনে হয়েছে।
পরম তুমি এমন অবিচারটা কেন করলা? একজনরে একটা চোখ বেকা দিলা, আরেকজনরে ডানা কাটা পরি বানাইয়া দিলা, একজনরে লাইট ছাড়া আলো হয়ে যাইতেছে গা, আরেকজন আন্ধার বানাই দিলা। পরম এমন দুর্নীতি কারণ কি? আপনি এমন করেন কে? আমার কথা কি অযৌক্তিক? একজনরে এক পাও দিলেন, আরেকজনরে 2 পাও দিলেন, আবার ওই দিন এক স্টেজে দেখি এক পোলার 6 আঙ্গুল। এটা আবার কোনটা? আমার কাছে ছবি আছে। এক পায়ের মধ্যে কয় আঙ্গুল? 6 আঙ্গুল। এমনি আঙ্গুল কয়টা? 5টা। 5টা। হেরে 6টা দিছে কেন? ভুলে দিয়ে লাগছে মনে হয়, ভুলে। পরম এটি কোন বিচার আপনার? একজন দেখতে হাইটা যায় মনে হয় চায়া থাকি, আরেকজন দেখলে তার দিক চাইতেও মন চায় না, থুতু ফালাইতে মন চায়। আহারে, আছে না এমন লোক? আছে আছে। পরম আপনি এমন অবিচার করলেন, সব একরকমই বানাইতেন, এই বেশ কম দিলেন কেন? এগুলা নিয়ে তো মনে প্রশ্ন জাগে। এক লোকে কালকে কইছি না, কালকে ওনার দিন, আজকা আমার দিন। প্রশ্ন 15-20টা হয়েছে নি ভাগনা? ভাগিনা বাকিনা কয়টা হয়েছে প্রশ্ন? 12-13টা হয়েছে নি? 20টা হয়েছে, বেশি লাগবো না ইনশাল্লাহ। শোনে মো আছে কি সম্বন্ধ আমার, তোর শোনে মো আছে কি সম্বন্ধ। তুমি চোখ বেঁধে কও দেখ না চেয়ে, সুর নাই বলো শোনাও গে। চোখ বেঁধে কও দেখ না চেয়ে, সুর নাই বলো শোনাও গে। সাধ্য ছাড়া সাত লুকায়ে, সাধ্য ছাড়া সাত লুকায়ে। ও দয়াল, সাধ্য ছাড়া সাত লুকায়ে ঘটাইতেছ যত দ্বন্দ্ব। তোর সঙ্গে আছে কি সম্বন্ধ আমার, তোর শোনে মোর আছে কি সম্বন্ধ আমার, তোর শোনে মো আছে কি সম্বন্ধ আমার, তোর শোনে মো আছে কি সম্বন্ধ। মনমোহন কয় কি সম্বন্ধ, যেমন আমি ফুল তার তুমি গন্ধ। মনমোহন কয় কি সম্বন্ধ, যেমন আমি ফুল তার তুমি ছন্দ। ওরে একাগ্র অনেক ছন্দ, একাগ্র অনেক ছন্দ, অছিদ্র বিষমরন্দ। তোর শোনে আছে কি সম্বন্ধ আমার, তোর শোনে আছে কি সম্বন্ধ। দয়াল তো মায়া মায় আজ দুজনায়, আজ দুজনায় তোমায় আমায়, ও দয়াল তোমায় আমায় আজ দুজনায় লাগিল বিষমদ্বন্দ্ব। তোর সঙ্গে আছে কি সম্বন্ধ আমার, তোর সঙ্গে আছে
আমার রুবেল ভাই আমার এই গান শুনে আমাকে 200 টাকা উপহার দিয়েছেন। আপনাদের প্রত্যেকের কাছে, সবার কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আমাদের হ্যালো, উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা শেষ হয়ে গেছে। আজকের পালা হলো জীব এবং পরম। এই আপনারা আল্লাহ এবং বান্দা, আল্লাহর সাথে আবার বান্দার কিসের পালা? খোদার লগে কোনো পালা হয় নাকি? তে জহির পাগলা যে পালা গাইতেছে টের তো পাইতেছে না হ্যালো, যে কার লগে লাগতে আইছে। বারান এটা বারান, হ্যাঁ, মাইকে বারান। প্রশ্ন করছে আমারে অনেকগুলা প্রশ্ন কইরা বলতেছে গতকালকে আপনি আমাকে ইচ্ছা মতন বলছেন, আমি কিছু বলি নাই, আজকে আমার দিন, হ্যাঁ, আমি বলবো, এর জন্য অনেকগুলা প্রশ্ন করলাম। শোনেন একটা কথা বলি, যখন মেলা বসে, মেলার মধ্যে যখন জিলাপি বানায়, যে বানায় সে কিন্তু অনেক কষ্ট করে বানায়। এই জিলাপির মধ্যে, জিলাপি বানাইতে গেলে ময়দা দেয়, তারপরের মধ্যে অনেক খাটাখাটনি কইরা তেনার মধ্যে বইরা কত কষ্ট কইরা তেলের মধ্যে বাইজা তারপরে আবার শিরার মধ্যে দেয়, তারপরে হলো বিক্রি করে। আর যে কিনা খায় তার কোনো কষ্ট আছে? না না, 10 টাকা দা কিনা খালি একটা কামড় দেয়, শেষ। জিলাপির 2.5 পিস। আপনি 20টা করেন আর 30টা করেন, দাঁতের জিভায় একটা কামড় দিব, শেষ প্রশ্ন। তাও তো কম হয়ে গেছে, জীব পরম পালাই তো জীবের যে প্রশ্ন আরো তো 70-80টা করে, হিসাবে তো কমই হয়েছে প্রশ্ন। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আল্লাহর সাথে বান্দার কোনো পালা চলে না। তারপরেও আজকে যেভাবে পালা দিয়েছেন, এই পালা তো আরো আগে দেওয়ার দরকার ছিল, তারপরেও দিয়েছেন যখন আমাদের তো গাইতে হবে। তো এবার প্রশ্ন কয়েকটা করছে, জীবকে বানাইয়া শয়তানকে লাগাইয়া দিল আল্লাহ কেন জীবের পিছে? সব জীবের পিছে কিন্তু শয়তান লাগায় নাই, আর সবাইরে সবার কাছে কিন্তু শয়তান যাইতে পারে না। জাগো চরিত্রের সমস্যা, তাগো পিছে হলো শয়তান গুরু। এই পীর অলির দরবারে, পীর অলির কাছে কখনো শয়তান যায়? শয়তান যাইতে পারে? নবী অলিদের কাছে কখনো শয়তান গেছে? যাইতে পারে? যাইতে পারে না। যারা পৃথিবীতে সূক্ষ্ম মানুষ, তাদেরকে শয়তান দেখলে কমসে কম 2.5 মাইল দূর থেকেই সালাম আলাইকুম দিয়া খালি জায়গা যে না, এর কাছে যাওয়া যাবে না। এবার অনেক কথা বলে গেছে, একটা গান গাইলো, তোর সনে মোর কিসের, তোর সনে মোর কিসের সম্বন্ধ? আমার সাথে সম্বন্ধ তো আছেই, কার গোলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা, আমার লোকে বলে কি সম্বন্ধ? হ্যাঁ, সবকিছু তো আমার, আপনার তো খালি দেহটা, আর কি? আমি না থাকলে আপনার কোনো অস্তিত্ব থাকবো নি, অস্তিত্ব থাকবো না। ওই মুসা নবী আল্লাহর সাথে সোয়াল করে 101 বার। তো কৌতর পাহাড়ে গিয়া মুসা নবী বলে, আল্লাহ আমি যে আমার স্ত্রীর সাথে কথাবার্তা বলি, তার সাথে একটা মধুর সম্পর্কে লিপ্ত হই, তখন কি আপনি আমার সাথে থাকেন? আল্লাহ বলে হ্যাঁ আমি থাকি। মুসা নবী একটু শরম পাইয়া গেল, হাই হাই, আমি আল্লাহর সাথে সবসময় আইসা কথা বলি এই কৌতর পাহাড়ে উঠা, আল্লাহ বলল যে আমি যখন আমার স্ত্রীর সাথে কথাবার্তা বলি তখন নাকি আল্লাহ আমার লগে থাকে, এটা লজ্জার বিষয় না? তো এতদিন থাকছেন, আজকে আমার সাথে থাকেন না,
আজকে আমার স্ত্রীর সাথে আমি ভালো মন্দ দুইটা কথাবার্তা বলবো, আপনি আমার সাথে আজকে থাকবেন না। তা আল্লাহ বলছে ঠিক আছে তুমি যাও, আজকে তোমার সাথে আমি থাকবো না। মুসা নবী তো বাড়িতে আইসা একবারে তার ঘরের স্ত্রীকে ডাইকা বলতেছে, এই সুনু পাউডার লিপস্টিক আলতা সুনু সব কিছু মাইকা রেডি হয়ে থাকি, আজকে আল্লাহ বলছে আমার লগে থাকবো না, তোমার সাথে আমার কথা হবে। কয় তাই নাকি? কয় হও ঠিক আছে। স্ত্রী তো খুশি হয়ে একবারে সাজ্জা সুজ্জা সুন্দর কইরা যখন গেছে ঘরে গিয়া দেখে বিছানার মধ্যে মুসা নবী শুয়ে রইছে, আর কোনো হুঁশ নাই। এই যে সারা রাত্র ডাকলো, মরার মতো ঘুম পারলো, কোনো খবর নাই, কোনো হুঁশ নাই, অচেতন অবস্থায়। যখন ভোরবেলা হইছে মুসা নবী চেতন পাইয়া উঠছে, উইঠা দেখে তার ঘরের স্ত্রী এক কোণার মধ্যে গাল ফুলাইয়া বই রইছে। কই কি ব্যাপার তুমি গাল ফুলাইয়া বইসা রইছো? কয় আপনি আর কোনো কথা কইবেন না, সারা রাত্র আপনার এত ডাকাডাকি করলাম, এত ডাকাডাকি করলাম, আপনি উঠলেনই না। এটা কোনো কাজ করলেন? আমার সাজা সুজা রাইখা আপনার কোনো খবর নাই। এই কথা যখন বলছে মুসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ এটা কেমন হইল? কয় তুমি না কইলা তোমার সাথে যেন আজকে না থাকি, তা আমি তুমি এই জন্য বলছি যে ঠিক আছে আমি তোমার সাথে থাকবো না, আমি থাকি নাই, তা আমি না থাকলে আপনি কেমন করে যে বেলা বাজে গান গাইবেন? হ্যাঁ খালি দেখতাছি। কয় চুরিদারি তো আপনি করেন? ও চুরি খারাপ কাম করলে সব আমার দোষ নাকি? যে চুরিটা আমি করাই, আমি করামু কেন? একটা গান গাই, গানটা শুনেন। ওরা তোমার দোষা তুমি দোষী, ওরা তাই তো তোমার গলে ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, বাদী বনামা নির্দোষী মোর পরোয়ার দেগা। ওরা
শুনিয়া। কয় কাউন্সিলর সব মুক্তা সরকারের প্রশংসা করলো, আমার করলো না। এই কথাটা কেন আপনি আগে বললেন না? হ্যাঁ, এই কথাটা কাউন্সিলর সব থাকলে বললে ভালো হতো না যে আপনি আপনি আমার প্রশংসা। আরে শিল্পী আমরা দুজন, আপনার প্রশংসা করলে তো আমার প্রশংসা এমনি হয়, আমার প্রশংসা করলে আপনার প্রশংসা তো এমনি হয়। এখন আমারে বলছে অনেক কিছু, হ্যাঁ এটা খোদাই করাইছে, জহির পাগলারে খোদাই করাইলো না কেন? এর খোদার ইচ্ছা, আপনার সমস্যা আছে? খোদাই মন চাইছে মুক্তা সরকারের প্রশংসা কাউন্সিলরে দিয়া করাইছে, খোদার মন চায় নাই আপনার প্রশংসা করেন, এটা আপনার সমস্যা। শুনেন, সন্তুষ্ট থাকার জন্য চেষ্টা করবেন সব সময়, সবুরে নেওয়া ফলে। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, একটু ধৈর্য ধরতে শিখেন। কয় রাস্তা দিয়া একজন মানুষ যাইতেছে, তার হাঁটা চলা দেখলে চাইয়া থাকতে মনে চায়, আর আরেকজনের দিকে তাকাইতেও মনে চায় না, থুতু ফেলতে মনে চায়। আমি বলবো এই জীব, এটা হলো যার যার রুচির সমস্যা, রুচির ওষুধ খাইতেই বোঝা গে এই সমস্যা হয়। এক ফাইলি যত, কারণ আল্লাহর সৃষ্টি সব সুন্দর, আল্লাহ কাউকে অসুন্দর করে বানায় নাই। এটা আপনার চোখে অসুন্দর হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সব সমান। আমাদের জীবের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তাহলে দেখবেন সবকিছু সুন্দর, কোনো কিছু অসুন্দর না। আল্লাহর সৃষ্টি সুন্দর, আল্লাহর সৃষ্টি সুন্দর দেখে প্রশংসা করতে হবে যে আল্লাহ আপনার সৃষ্টি এত সুন্দর, আপনি না জানি কত সুন্দর। হ্যাঁ, এই কথা যদি কোনো জীব বলে তাহলে কি হয়? আল্লাহ সন্তুষ্ট হয় তার প্রতি, আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ রহমত বরকত তার প্রতি দান করে। আর যদি বলে যে না অমুকের মাইয়াটা এত সুন্দর, আরে যে আরেকটা এটা সুন্দর না, এটা কালা বানাইছে, এটা সুন্দর না, এটা কখনো বলা যাবে না। হ্যাঁ, এটা কখনো বলা যাবে না। যার আজান শুনে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিওয়ানা হয়ে যাইতেন, পাগল হয়ে যাইতেন, সে হযরত বিল্লালও কিন্তু কালো ছিল। তার মধুর কণ্ঠের আওয়াজে, মধুর কণ্ঠের আওয়াজে যখন আজান দিতেন, আজান শুনে সেই মদিনাবাসী পাগল হয়ে যাইত বিল্লালের আজান শুনলে। তাহলে আল্লাহর সৃষ্টি সুন্দর, একজনে কানা একজনে লুলা। একটা কথা বলি, মুসা নবী একদিন রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে এক কানা বাচ্চা চোখে দেখিতে না পায়। মুসা নবী বলে, ওরে বাবা তুমি দাঁড়াইয়া আছো কেন? বাচ্চা কেঁদে কেঁদে বলে, ও মুসা নবী আপনাই বলবো, আপনি আল্লাহকে বলবেন যেন, আপনি তো আল্লাহকে বলবেন আল্লাহ আমারে কানা বানাইলো কেন? এই সুন্দর পৃথিবীতে আমার বয়সী কত বাচ্চারা খেলে, পুকুরে তারা গোসল করে, খেলাধুলা করে, অথচ আমি অন্ধ দেখে আমি তাদের সাথে খেলতে পারি না। এটা কিন্তু আমি একেবারেই সত্য ঘটনা আমি বলছি, হাদিসের কথা বলছি। আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন, কেউ কিছু মনে করবেন না। তাই মুসা নবী গিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই বাচ্চাটা কি অপরাধ করছিল, তারে আপনি অন্ধ বানাইছেন? তার তো মনে চায় খেলাধুলা করতে, তার সমবয়সী বাচ্চারা কত খেলাধুলা করে। আমার আল্লাহ বলে, মুসা নবী তুমি কি দেখতে চাও সে ভালো হইলে কি করতো? কয় হ একটু দেখতে চাই। ঠিক আছে তাহলে তুমি দেখো।
ওই বাচ্চাটা চোখে দেখতে পাইলো ভালো হয়ে গেছে। সে কি করছে, বাঁশ আছে না, বাঁশ গাছের ছোট ছোট কুনসিগুলা কাইটা এটা একেবারে ছুরি দিয়া দাও দিয়া চুকাইয়া এই ইয়ের মধ্যে, যে পুষ্কুনির মধ্যে গাইরা থুয়া দিছে, যাতে কোনো বাচ্চা যদি এখানে এসে ফাল দেয়, এ ফাল দিলে যেন পেটের মধ্যে বিদ্যা যায়। সে একেবারে সারি সারি ভাবে সুন্দর করে থুয়া দিছে। এখন বাচ্চারা তো বুঝতেছে না যে এই পুষ্কুনির মধ্যে পানির ভিতরে এই যে কুঞ্চি গাইটা থুয়া দিছে। তখন বাচ্চারা কি করছে, একজন একজন করে ওই যে লাফ দিয়া পরে পয়রা আর কেউ উঠতে পারে না, সবগুলা বাচ্চা মারা যায়। আমার আল্লাহ বলে, এ মুসা নবী, তুমি বলছিলা এ বাচ্চার চোখ দেখে তোমার মায়া লাগছিল, বাচ্চারা দেখে তোমার মায়া লাগছে, যে তোমার মায়ার চোটে আমি এর ভালো করে দিলাম। ভালো করে কয়টা বাচ্চার জীবন সে নিছে আল্লাহ বুঝো। এখন দাঁড়াইয়া কইব আবার, আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই? এইটা হলো বিবেক বুদ্ধি জ্ঞান, জ্ঞান দিয়েছে আল্লাহ মানুষকে। আমি চুরি করি, আপনি আমার সাথে থাকেন, আমি যে মাইর খাই এর ভাগে আপনি নেন না কেন? কেন নিব? তোমার মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব আছে, কোনটা ভালো কোনটা মন্দ তুমি সবকিছু চিনো, তাহলে তুমি মাইর খাইবা। তুমি চুরি, এটা যে চুরি করতেছো এটা যে খারাপ কাজ, এটা তুমি জানো না? কি এটা যে চুরি, এটা যে খারাপ কাজ, এটা তো জিবা বুঝতেছে নাকি? বুঝা হই না যে তো আপনি এই চুরির কামটা করতেছেন, তা সে দায়ভার আল্লাহ নিবে কেন? সে দায়ভার আল্লাহ নিবে না, সে দায়ভার আপনি নিবেন। এর জন্যই তো সাধক রজ্জুল আলী দেওয়ান সাহেবের গানের মধ্যে বলছে, তোমার দোষে তুমি দোষী, তাই তো তোমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার বা দেবন আমার নির্দোষী মোর পরোয়ার দেবে। আল্লাহকে কখনো দোষারোপ করা যাবে না, সব দোষ তোমার। আকাম কুকাম করবা তুমি, আর একবারে খোদার উপরে সব চাপাইয়া দিবা। এরকম না, খোদা নির্দোষ, খোদাকে দোষী করা যাবে না। তোমার মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, সবকিছু আছে, তুমি জ্ঞান পরিচালনা করার ক্ষমতা আল্লাহ তোমাকে দিছে, তাহলে তুমি কোনটা ভালো কোনটা মন্দ সবকিছু তুমি জানো এবং বুঝো, সেইভাবেই তুমি চলাফেরা করো, তাহলে তো তোমার আর মাইর খাইতে হয় না, আর দোষী হইতে হয় না। তুমি মানুষের কাছেও ভালো থাকলা, আল্লাহর কাছেও ভালো থাক। মানুষে করে, আমার মানুষটাও হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে, কয় না তারে মানুষ হইতে কয়জন পারে? নাক আছে, মুখ আছে, চোখ আছে, দেখতে মানুষের মতো, কিন্তু করে হইলো খারাপ কাজ। মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, হ্যাঁ, বাড়ির মানুষদেরকে কষ্ট দেয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কাজকর্ম করেও মানুষের মতো। সে কি কখনো মানুষ হইতে পারে? না না না। মানুষ হলো তারা, হযরত দয়াল বাবা সাত্তার শাহ, মানুষ হলো সে হযরত দয়াল বাবা ওমর আলী পাগলা, মানুষ হলো সে হযরত দয়াল বাবা আব্দুল্লাহ শাহ, মানুষ হলো সে হযরত দয়াল বাবা সালাউদ্দিন চিশতি। তাহলে ওই রকম মানুষ হইলে খোদা কিন্তু তার হয়ে যায়, আর সেও খোদার হয়ে যায়, সেখানে কোনো ভিন্ন থাকে না। বলে আমার কাছে ডাকলে কেন দাও না সারা, কোন কোলে বন্ধ আছো তাই? আমি বলবো ওরে জীব আপনাকে জানাই, ডাকার মতো যে ডাকতে পারে খোদা তাহার থেকে রয় না দূরে, আগে ডাকার মতো ডাকতে হবে তারে। ডাকার মতো যদি কেউ ডাকতে পারে তাহলে খোদা অবশ্যই তার ডাকে সাড়া দেয়। ডাকার মতো ডাকতে পারেন না, তাই আপনি খোদারে দেখেন না, খোদারে চিনেন না, খোদার সাথে আপনার সাক্ষাৎ
হয় না, এটা তো খোদার দোষ না, দোষ তো আপনার। মধুরভাবে যেভাবে ডাকলে খোদা আসবে, আপনি সেভাবে ডাকাটা আগে শিখেন, তারপর দেখবেন যে খোদা আপনার থেকে বেশি দূরে নাই। হ্যাঁ যেই কথা ছিল আমি দিলাম শেষ করিয়া, এবার আমি জানতে চাই জীবের কাছে আপনি বলিবেন দাঁড়াইয়া। জীবের একটা পরীক্ষা করি, কথাবার্তা তো খুব পাকনা পাকনা কথা কই জীবে, তো দেখি এবার অবস্থাটা কি। আচ্ছা, আপনি যে জীব, আপনি কোন জীব হইয়া গান গাইতেছেন আমার সাথে? জীব কত প্রকার, কি কি? হ্যাঁ আপনি কোন জীব হয়ে গান গাইতেছেন? কোন জীবের স্বভাব চরিত্র কেমন? এই একটা কথা জানতে চাই, আশা করি সুন্দর করে আপনি জবাব দিন। বিচার হবে কর্মই অনুসার, হাইরে বিচার হবে কর্মই অনুসার, বাদিব না আমার নির্দোষী বর পরওয়ার দেগার, ওরে নির্দোষী বর পরওয়ার দেগার, বাদিব না আমার নির্দোষী বর পরওয়ার দেগার, নির্দোষী বর পরওয়ার দেগার, বাদিব না আমার নির্দোষী বর কিছু শিল্পী ফেসবুকে দেখি খুব পালা গানের শিল্পী, তারা পালা ছাড়া গান গায় না। যেখানে কথা মানুষ শুনতে চায় না, কথা মানুষ গান শুনতে চায়, ওইখানে মাতবুরি করে আপনারা পালা গান গাইতে কইছে কেডায়? আর আপনার যদি এতই পালা জানলেওয়ালা পালা গাওয়ার শিল্পী হন, আপনি 1 বছর 2 বছর বাড়িতে আয়োজন করে বাড়িতে গান গিয়া, খুব বড় পালা গানের শিল্পী আপনি। এরপরে যদি বাড়ে পাই, আমাকে দাড়ি মারি দিয়া বলছেন যে কার গোলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা। ওই কাউন্সিলর সাহেবের একটা কথা আমি বলছিলাম না, কয় কাউন্সিলর থাকতে বাজেন না, এই একটা বাড়ি দিবা না কেউ, কয় কাউন্সিলর থাকতে আপনি কথাটা কইলেন না। এখান থেকে কে যেন এক ভাই কইতেছে, কয় ভয় পাইছে। মিয়া, এটা ভয়ের কথা, আপনি কথার যুক্তি বুঝেন নাই। আমি কথাটা এই জন্য বললাম যে কাউন্সিলর সাহেব সুন্দরের প্রশংসা করেছেন, কি করেন নাই? আমি কথাটা এইভাবে বলেছি যে আজকে মুক্তা সরকার সুন্দর, এজন্য সুন্দরের প্রশংসা করেছে। আরেকজন যে কালো বানাইলো, এই কালোর প্রশংসা তো কেউ করে না। কথাটার পয়েন্ট ছিল এই যে রব মালিক আল্লাহ একদিকে সুন্দর বানাইলো, অপরদিকে কালো মানুষ বানাইলো। এখন জবাবটা কি দিয়ে, মানে জবাবটা আসছে না যে হজরত বেলালে হাফসি তিনি কালো ছিল, কিন্তু হজরত বেলাল আজান না দিলে পশু পাখির ঘুম ভাঙত না। হজরত বেলাল আজান না দিলে আমার নবীজি মসজিদে যাইতেন না, মসজিদে নববীতে যাইতেন না। হজরত বেলাল আজান না দিলে সূর্য উদয় হইতো না। হজরত বেলাল আজান না দিলে পশু পাখির ঘুম ভাঙতো না। তো হজরত বেলাল ছিল আফ্রিকান, হজরত বেলাল ছিল একেবারেই কুচকুচে কালো, কিন্তু পৃথিবীর সবাই কি হজরত বেলাল না? কি কুটিতে গুটি মিলে যেই ব্যাঙ্গে মানিক মিলে, সেই ব্যাং মিশে না অন্য ব্যাঙ্গের দলে। মোতালেব ভাইয়ের মাশাল্লাহ 2 মেয়ে 1 ছেলে,
আমি দেখলাম আমারও 2 মেয়ে 1 ছেলে। এখন বরযাত্রী আইছে মেয়ে দেখতে, 2 বোন একসাথে দাঁড় করাইছি। এখন বরযাত্রী আইছে বড় মেয়ে দেখতে, আয়সা দেখে বড় মেয়েটা কালো, ছোট মেয়েটা সুন্দর। এখন নজর দিছে আমরা বড় মেয়ে বিয়ে করাবো না, ছোটটারে দিলে করাবো। এই বড় মেয়েটা দুষ্টা করছে কি? আমার পয়েন্টটা ছিল এই, জীবপরম পালাগানগুলো কাউন্টার হয় এইভাবে। একই বাবার 2 সন্তান, আপনি হইলেন জামাই, গেলেন বিয়ে করতে, 2 মেয়ে দেখলেন, এই জন্য দেখবেন বাবার সুন্দর মায়া যেটা এটার আড়ালে রাখে, হ্যাঁ দূরে রাখে, দূরে। কথা ঠিক নেই? কথা সত্য। যে মেয়েটা একটু শ্যামবর্ণ, আমি ছোট করার জন্য বলছি না, কথাটা বলছি মহব্বতের সাথে। যে বাবার 2 মেয়ে, 1 মেয়ে একটু শ্যামবর্ণ মেয়েটা বড়, আর যে মেয়েটা একটু ফর্সা এই মেয়েটা ছোট। এখন হ্যাঁ, আমার বাবাজি সারোয়ার ফকির সাহেব পাগলি মায়ের দরবার থেকে আসছেন, আসসালামু আলাইকুম। মাও আসছে, খুব খুশি হয়েছে বাবা। তো আমার দিকে মনে দেন, আমার দিক চান। এই বাবার 2 মেয়ে, একজনের নাম মুক্তা সরকার, আরেকজনের নাম কি হাসনা সরকার। মুক্তা সরকার সুন্দর আর হাসনা সরকার একটু শ্যামবর্ণ। বাবাই বুদ্ধি কইরা সুন্দরটারে আড়ালে রাখছে, কারণ জামাই পক্ষ হয় যদি সুন্দরটা দেখে তাহলে শ্যামবর্ণটার দিকে আর তাকাবে না। এই রেওয়াজটা এই সমাজে আছে না? আছে। এই জন্য আমি জীব, আমার কথা ছিল যে আপনি একটা কালা আর একটা সুন্দর বানাইলেন, এই তফাৎটা দিলেন কেন? উত্তর দিলেন, উত্তর দেয়া আমার কয় তুমি যে জীব, তুমি কোন জীব হইয়া গান গাইতেছো? জীব কত প্রকার, কি কি? আমি প্রশ্নের জবাবটা দিব। কয় তুমি চরিত্র খারাপ হইলে তুমি চুরি করবা, পিঠা তো তুমি খাইবা। তো আমি যে চুরি করতাম গেলাম, আমার লোকে তো আপনিও আসছিলেন, চুরিটা করাই লোকেরায়। আমার কথা হইল এইটা। হ্যাঁ, সাধক দ্বিজদাস বলেছেন, আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী? তুমি করাওয়া আমি করি। আচ্ছা ঠিক আছে, না না, আমি কিন্তু পালাটা গাইতেছি না, আমার উত্তরটার জবাব দিচ্ছি। আমার জবাবটা আমার দিতে হবে না? আমি তো স্টেজে দাঁড়িয়ে কইছি যে আমার গান চলবো গরম, এখন উত্তর তো দিতে হবে অবশ্যই। এই উত্তর দেওয়ার জন্য আমার এই গানটা, যে আমি তোমার অধীন, আমি রই চিরদিন, তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী? বাজান, বুঝের লোক বেবুঝের কথা কইলে তো হয় না। আপনারা দরবারি লোক, আপনারা যদি এতই গরম গান চান তাহলে মাঝখান দিয়ে পালাটা দিয়ে গানটা নষ্ট করলেন কেন? এর লেগে আপনারাই দেয়। কেউ যদি আমার উপরে আঙ্গুল তুলে, সুযোগ নাই, কমিটি দেয়, পালা কমিটি ওই দিছে। পালার আগে আমি একটা গান গাইছি না, আমি জানি আপনারা কোন পালা দিবেন, এই পালায় মানুষ থাকবো না। হ্যাঁ ধরেন, হলো দেখা রে তোমারে দেখিলাম, কেন হলো দেখা রে তোমারে দেখিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে।
গেল রে ভাই। আপনারা কি এগুলো কোনো কথা হইলো? এই নামেন নামেন, এ নামেন নামেন, আপনি নামেন, হয় নামেন নাইলে পিছন দিয়ে বোন মুরব্বী। সোনার মান গেল রে ভাই সিটি গোল্ডের বাজারে। কি দামি গান্ডা টান দিচ্ছি একদম। এখন বকশিস হইব, স্টেজও গরম হইব। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, জানে আমি একেবারে হারাইলাম, জানে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। এই জীবনে আমার সাতটার সারে একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে মমিন শাহ তোমারে দেখলাম, জানে আমি একেবারে হারাইলাম, জানে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে আবু তালেব ভাই পাও গো ব্যথা। ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাত বাড়াইলাম, বাবুল হইয়া চাঁদের কোলে হাত বাড়াইলাম, ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাত বাড়াইলাম। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। জানে আমি একেবারে হারাইলাম, জানে আমি একেবারে হারাইলাম। নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা। পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা, পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা। নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা। দুঃখে যাদের জীবন গড়া দুঃখ ইয়ারা, দুঃখে যাদের জীবন গড়া দুঃখে যাদের জীবন গড়া দুঃখ ইয়ারা। যারে আমি সালাউদ্দিন শাহ, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। জানে আমি একেবারে হারাইলাম, জানে
বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকে দেখবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো তোমায় দেখে মনে হয় বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হইতে দেখবো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা সত্তর তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে উমর চার যারে আমি একেবারে হারাইলাম আরে বাবা রে বাবা ডুলিটা সেতাও আমার তোমার নাম যেন কি ভালো থাকো কোথায় থাকো হ্যাঁ গাজীপুর চেরাগালি সে গান শিখে তার নাম আব্দুল আজিজ গানের প্র্যাকটিস করে কার কাছে শিখে আমি জানি না কার কাছে শিখেছে আমি জানি না সে গান করে মাঝে মাঝে দেখি নামের সাথে পাগলাও লাগায় আমাকে মানে আমাকে বলতে আমাকে ফলো করে ভাই শেখানোর মতো কোনো শিক্ষা আমার নিজেরই নাই দোয়া করি অনেক বড় হন সে আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন তার প্রতি আমার ভালোবাসা সালাম প্রশ্ন করেছিল জীব কত প্রকার ও কি কি উত্তরটা দিতে হবে না পালা যেহেতু নাই উত্তরটা দিতে হবে এই স্বার্থে আপনারা যারা ক্যামেরায় আছেন উত্তরটা অ্যাডজাস্ট করে দিবেন আগে পিছে কাইটা আল্লাহর সৃষ্টি জীব সর্বশ্রেষ্ঠ জীব হইল আশরাফুল মাখলুকাত কি নাম আশরাফুল মাখলুকাত এই সৃষ্টি জগতে আল্লাহ পাক অসংখ্য সৃষ্টি দিয়েছেন কত লক্ষ কত হাজার কত কোটি সৃষ্টি আল্লাহর আছে এটা কোনো মানুষ চিন্তাও করতে পারে না আমরা ধর্মে পেয়েছি আমরা ধর্মে পেয়েছি 18,000 মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন কয় হাজার 18,000 18,000 মখলুক সৃষ্টি করেছেন এর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়েছেন একমাত্র মানুষকে আর বাকি 17,999টা সৃষ্টি মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ হ্যাঁ এই 18,000 মখলুককে 3 ভাগে ভাগ করা হয়েছে 6,000 এজা 6,000 বয়জা আর 6,000 হইল গেজা কয় ভাগে ভাগ 3 ভাগে ভাগ করেছেন এক ভাগ হইল 6,000 যারা মাটি ফাইটা মাটির নিচ থেকে ফাইটা ওঠে যেমন সিমের বিচি লাউয়ের বিচি কুমড়ার দানা বিভিন্ন গাছ বৃক্ষ মাটি ফাইটা বীজ হয় জীব আর 6,000 বয়জা যেগুলো ডিম ফেটে বাচ্চা হয় এই প্রকৃতির আছে 6,000 হ্যাঁ যেমন কবুতরের ডিম সাপের ডিম হাঁসের ডিম মুরগের ডিম তোমরা 8, 10টা 15টা কইতে পারমু কিন্তু এমন ডিমের থেকে বাচ্চা হয় 6,000
আর 6000 হইল মাতৃগর্ভ থেকে সন্তান প্রসব করে, যেমন ছাগলের ছাও, যেমন গরুর বাচ্চা, গরুর বাছুর, যেমন বাদুর। বাদুর কিন্তু ডিম দেয় না, কইতার বা আমি কইছি কলা বাদুর কি এর লেগে আমার লোকে থাও। এটা কলা বাদুর হোক আর চীনা বাদুর হোক, বাদুর ডিম দেয় না, বাদুর সরাসরি বাচ্চা প্রসব করে। যেমন মানুষ মাতৃগর্ভ থেকে ফাইটাও বের হয় না, ডিম্ব আকারেও বের হয় না, এটা মানুষ হইয়া সরাসরি বের হয়। এমন প্রকৃতির সৃষ্টি হইল 6000, মোট 318,000। আমি হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আপনার উত্তর শেষ। আপনারা আরো কিছু কইতাম, তবে পালার নাই, আর কিছু বলার নাই।